सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति शांति। মনের বাগান এই বিশেষ আলোচনাটির আজ দ্বিতীয় পর্ব। আমাদের সংসারের, পরিবারের, সমাজের ও দেশের প্রায় প্রতিটি মানুষের জীবনকে সাধারণ জীবন থেকে এক দিব্য জীবনে উন্নীত করার জন্য এই মনের বাগান নামক আলোচনাটি খুবই প্রয়োজনীয়, দরকারি এবং গুরুত্বপূর্ণ। এই আলোচনাটির মধ্যে আমাদের প্রধান যেই বিষয়গুলো আলোচনা করা হবে সেই বিষয়গুলো হলো মনের বাগানে এমন কিছু ফুল ফুটিয়ে তোলা যেই ফুলগুলো কখনো নষ্ট হয়ে যাবে না, যেই ফুলগুলো সর্বদাই আমাদের মনের ভিতর প্রস্ফুটিত থাকবে এবং সেই ফুলগুলোর প্রভাবে, আলোয় বা বলা যায় সেই ফুলগুলোর উপস্থিতিতে আমরা নিত্যদিনের জীবন এমনভাবে যাপন করব যেই জীবনযাপনের মধ্যে দিয়ে ক্রমাগত দৈবী ভাব প্রকাশিত হবে। তার ফলে এই মানব জীবন যেমন ধন্য হয়ে উঠবে, তেমনি এই জীবনের সংস্পর্শে যে সকল মানুষেরা আসবে তাদের জীবনও ক্রমাগত দৈবী জীবনে পরিণত হবে, কারণ তারাও তাদের মনের ভিতরে এই সদা প্রস্ফুটিত ফুলগুলো মনের বাগানে ফুটিয়ে তোলার চেষ্টা করবে। এই মনের বাগানে 12টি ফুল ফুটিয়ে তোলার কথা গত পর্বের আলোচনায় বলা হয়েছিল। 12টি ফুলের নামও বলা হয়েছিল। এই 12টি ফুলের মধ্যে প্রথম এবং প্রধান ফুলটির নাম ছিল ভালোবাসা। আজ আমরা এই ভালোবাসা নামক ফুলটি সম্বন্ধে আলোচনার মধ্যে আসব। মনের বাগানে প্রধান যে ফুলটি, সেই ফুলটির নাম ভালোবাসা। এই ভালোবাসা নামক ফুলটির দুটি ভাগ আছে। একটি হলো স্বার্থের ভালোবাসা আর একটি হলো নিঃস্বার্থ ভালোবাসা। সংসারে, পরিবারে, সমাজে প্রায় সর্বত্রই যে ধরনের ভালোবাসা বা যে ভালোবাসাটা চোখে পড়ে সেই ভালোবাসাটার নাম হলো স্বার্থের ভালোবাসা। এই স্বার্থের ভালোবাসা নামক ফুলটি ক্ষণস্থায়ী ও অনিত্য। এটা বেশি দিন থাকে না। মানুষের মনে বা জীবনে এই স্বার্থের ভালোবাসা নামক ফুলটি খুব তাড়াতাড়ি ফুটে ওঠে, কিন্তু এটা বেশি দিন স্থায়ী হয় না, আবার তাড়াতাড়ি ঝরেও পড়ে। আর এই স্বার্থের ভালোবাসা নামক ফুলটির জন্যই মানুষের জীবনে যত অশান্তি, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, আঘাত, মনোমালিন্য প্রভৃতি ক্রমাগত বেড়েই চলে এবং এর ফলে অনেক মানুষের জীবন নষ্ট হয়ে যায়। তাই স্বার্থের ভালোবাসা নামক ফুলটি আমাদের মনের বাগানে আমরা ফুটিয়ে তুলব না। আমরা খুব পরিশ্রম করে, অনেক সেবা যত্ন করে মনের বাগানে যে ফুলটি ফুটিয়ে তুলব সেই ফুলটির নাম হবে নিঃস্বার্থের ভালোবাসা। এই নিঃস্বার্থ ভালোবাসা নামক ফুলটি আমরা যদি ফুটিয়ে তুলতে পারি তাহলে আমাদের জীবন সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যাবে এবং এই সাধারণ জীবনই এক দিব্য জীবনের আলোকে আলোকিত হয়ে উঠবে। জগৎজননী শ্রীমা সারদা দেবী তার সন্তানদের অর্থাৎ
কি গৃহী সন্তান, কি ত্যাগী সন্তান, সকল সন্তানদের জন্যই তিনি বারবার এই নিঃস্বার্থের ভালোবাসার কথাই বলে গিয়েছেন। শ্রীমায়ের বলা ভালোবাসা নিয়ে অনেক কথা আছে, নিঃস্বার্থের ভালোবাসা নিয়ে অনেক কথা শ্রীমা বলেছিলেন। তার মধ্যে থেকে প্রধান 3টি বাণী, উপদেশ বা 3টি কথা আমরা এখানে আলোচনা করব। নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে প্রথম যে কথাটি শ্রীমা বলেছিলেন, জনৈক এক স্ত্রী ভক্তকে শ্রীমা এটি বলেছিলেন, মা বলেছিলেন, যার উপর যেমন কর্তব্য করে যাবে, কিন্তু ভালো এক ভগবান ছাড়া কাউকে বেশো না। মানুষকে ভালোবাসলে অনেক দুঃখ পেতে হয়। দেখো না, আমি রাধুকে নিয়ে মায়ায় কত ভুগছি। শ্রী শ্রী মায়ের এই কথাটি যদি একটু ভালো করে চিন্তা করা যায় বা ভেবে দেখা যায়, তাহলে এই কথার মধ্যে দিয়ে মা দুরকম ভালোবাসার কথা বলেছেন। একটি স্বার্থের ভালোবাসার কথা বলেছেন, একটি নিঃস্বার্থের ভালোবাসার কথা বলেছেন, আর তার সঙ্গে মায়ার কথাও বলেছেন। অর্থাৎ এই জগৎ সংসারে এসে মানুষ মায়ার মধ্যে পড়ে, মোহমায়ায় বদ্ধ হয়ে সে যখন অপর মানুষকে বা অপরকে ভালোবাসে, তখন সেটা স্বার্থের ভালোবাসা হয়ে যায়। কারণ এই মায়ার জগতে ভালোবাসাটা স্বার্থে পরিণত হয়ে যায়। তাই এই রকমভাবে যদি মানুষকে ভালোবাসা যায়, অর্থাৎ স্বার্থের ভালোবাসা নিয়ে যদি মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা হয়, তাহলে সেই সম্পর্ক বা সেই ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না এবং সুখের হয় না। সেই ভালোবাসা মানুষের জীবনে সুখ, শান্তি, আনন্দ দেয় না। যতটুক দেয় সেটা ক্ষণস্থায়ী, যার ফলে অল্প সুখ, শান্তি, আনন্দ যেমন জীবনে আসে, কিন্তু তার তুলনায় অনেক বেশি দুঃখ, কষ্ট, যন্ত্রণা, আঘাত মানুষের জীবনে আসে। তাই শ্রীমা কত মূল্যবান কথা বলে দিলেন প্রত্যেক সংসারী মানুষের জন্য। মা বলে দিলেন, যার উপর যেমন কর্তব্য করে যাবে। কর্তব্য কর্ম অবশ্যই করবেন, এবং সেটা ধীর স্থির শান্তভাবে, না এটা আমাকে করতে হবে, এটা আমার কাজ, এটা আমার কর্তব্য, সেইভাবে করবেন। কিন্তু ভালো এক ভগবান ছাড়া কাউকে বেশো না। এইখানে মা কোন ভালোবাসার কথা বলছেন? এইখানে মা বলেছেন নিঃস্বার্থ ভালোবাসার কথা। সেই ভালোবাসা ভগবানকে বাসতে হবে। নিঃস্বার্থ ভালোবাসা মানুষকে, অপর মানুষকে বাসলেও তারা সেটা ঠিক বুঝতে চায় না বা বুঝতে পারে না বলেই তারা সেই ভালোবাসাটাকে স্বার্থের ভালোবাসা বলে ভাবে। তাহলে এখন প্রশ্ন হলো, আমরা কি তাহলে কারোর সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখবো না? কাউকে ভালোবাসবো না? এই যে পরিবার, সন্তান, বাবা মা, কাউকে কি ভালোবাসবো না? এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, ভালোবাসতে হবে, কিন্তু সেটা নিঃস্বার্থ ভালোবাসার ভাব নিয়ে ভালোবাসতে হবে। যে নিঃস্বার্থ ভালোবাসাটা আমাদের ভগবানকে দিতে হবে, সেই নিঃস্বার্থ ভালোবাসার ভাব মনে রেখেই মানুষজন, মানে অপর মানুষকে, অন্য মানুষদেরকে, যেমন পরিবার, ছেলে মেয়ে, বাবা মা, আত্মীয় স্বজন, এদেরকে ওই নিঃস্বার্থ ভালোবাসার ভাবেই ভালোবাসতে হবে, আর তার সঙ্গে কর্তব্য কর্ম ঠিকভাবে করে যেতে হবে। এটাই মা বললেন। তারপরে মা বললেন, মানুষকে ভালোবাসলে অনেক দুঃখ পেতে হয়। একদম ধ্রুব সত্যি কথা মা বলে দিয়েছেন। কেন দুঃখ পেতে হয়? যেহেতু ভালোবাসার মধ্যে স্বার্থ থাকে। তাই স্বার্থের ভালোবাসা হলেই দুঃখ, কষ্ট, যন্ত্রণা, আঘাত পেতে হবে। আর নিঃস্বার্থ ভালোবাসা হলে তার মধ্যে থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, আঘাত পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কারণ আমরা কিছু পাওয়ার জন্য ভালোবাসছি না, আমরা আমাদের দায়িত্ব, কর্তব্য পালন করার জন্য যতটুক ভালোবাসার দরকার, সেই ভালোবাসাটা নিজের ভিতরে রেখে দায়িত্ব, কর্তব্য পালন করে যাচ্ছি। কাউকে ভালোবাসলে যদি সেটা স্বার্থের হয়, তাহলে তার, যাকে ভালোবাসা হচ্ছে,
তার কাছ থেকে পরিবর্তে কিছু পাওয়ার আশা আকাঙ্ক্ষা আমাদের মনে সর্বদা জাগরিত থাকে, অর্থাৎ কিছু না কিছু প্রত্যাশা থাকেই থাকে। আর এই চাওয়া বা আশা বা প্রত্যাশা এগুলো যদি পূরণ না হয় তখনই মনে দুঃখ কষ্ট আঘাত আসে। আর এটা সবসময় আমাদের মনে রাখতে হবে যে বেশিরভাগ ক্ষেত্রেই, অর্থাৎ ৯৯% এটা পূরণ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তাই দুঃখ কষ্ট যন্ত্রণা বেশি হয়। আর এটা যদি নিঃস্বার্থ ভালোবাসা হতো, তাহলে যাকে ভালোবাসছি বা যার ওপর ভালোবাসা, তার কাছ থেকে কিছু পাওয়ার আশা প্রত্যাশা বা ইচ্ছা কখনোই মনে আসবে না বা আসে না, যার ফলে দুঃখ কষ্ট যন্ত্রণা পাওয়ার কোনো জায়গাই থাকে না। মা এটাই আমাদেরকে তার কথার দ্বারা বুঝিয়েছেন। তারপরে মা নিজের জীবনের কথা বললেন যে দেখো না, আমি রাধুকে নিয়ে মায়ায় কত ভুগছি। অর্থাৎ মা এই মায়ার মধ্যে এসে এইরকম ভালোবাসার মধ্যে মা পড়ে গিয়েছিলেন। মার মনে কি নিঃস্বার্থ ভালোবাসা ছিল না? তাহলে কি রাধুর উপরে মার স্বার্থের ভালোবাসা ছিল? রাধুকে সামলাতে গিয়ে, রাধুকে লালন পালন করতে গিয়ে মায়ের রাধুর প্রতি একটা এই জাগতিক মোহমায়ার টান মায়ের মনে এসে গিয়েছিল। তাই মা নিজে মুখে সেটা স্বীকার করলেন, রাধুকে নিয়ে মায়ায় কত ভুগছি। অর্থাৎ এই মায়ার মধ্যে পড়ে কত দুঃখ কষ্ট যন্ত্রণা রাধুর জন্য মা পেয়েছেন। রাধু দিদি নিজে মাকে কি কম দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়েছেন? সেটা আজ আমাদের কারো অজানা নয়। তাই সেই প্রসঙ্গে আর যাচ্ছি না। সুতরাং স্বয়ং যিনি জগদ্ধাত্রী জগৎজননী, স্বয়ং যিনি আদ্যাশক্তি, সেই দেবীকেও এই মায়ার সংসারে এসে এত দুঃখ কষ্ট যন্ত্রণা পেতে হলো। আর আমরা তো সবাই সাধারণ মানুষ, তাহলে এই নিয়মের ব্যতিক্রম কখনো হবে না। আগেও হয়নি, এখনও হবে না, পরেও হবে না। তাই এই মায়া মোহর সংসারে স্বার্থের ভালোবাসার মধ্যে পড়ে মানুষকে দুঃখ কষ্ট যন্ত্রণার থেকে বাঁচার জন্য মা খুব সোজা একটা কথা বলে দিলেন। বললেন যে ভগবান ছাড়া আর কাউকে ভালোবেসো না। আর ভগবানকে ভালোবাসলে সেটা যেহেতু নিঃস্বার্থের ভালোবাসা হবে, তাই নিঃস্বার্থ ভালোবাসায় যদি মন ভরে থাকে, তাহলে যার প্রতি যেমন কর্তব্য সেটা ঠিকভাবে করা যাবে। সেই কর্তব্যের প্রতি কোনো অবহেলা আসবে না। কারণ কিছু চাওয়া পাওয়ার ইচ্ছা না থাকলে তখন আমরা কর্তব্য কর্ম ঠিক করতে পারি। কিছু চাওয়া পাওয়ার ইচ্ছা থাকলে সেটা যদি পূরণ না হয়, তাহলে কর্তব্য কর্ম ভালোভাবে বা ঠিকভাবে করা যায় না। তাই মায়ের কথা যেন সর্বদা মনে রেখে আমরা দৈনন্দিন জীবনযাপন করতে পারি। এটা ছিল ভালোবাসা নিয়ে মায়ের প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষাটা কি ছিল? দ্বিতীয় শিক্ষায় শ্রীমা বলেছিলেন, ভালোবাসাই তো আমাদের আসল, ভালোবাসাতেই তো তাঁর সংসার গড়ে উঠেছে। খুবই গুরুত্বপূর্ণ কথা মা বলেছিলেন ভালোবাসা নিয়ে। এইখানে যে ভালোবাসার কথা মা বলেছেন, সেই ভালোবাসা হলো নিঃস্বার্থ ভালোবাসা। স্বার্থের ভালোবাসার কথা মা বলেননি। কারণ মা বললেন ভালোবাসাই তো আমাদের আসল, অর্থাৎ নিঃস্বার্থ ভালোবাসাই আমাদের আসল। ভালোবাসাতেই তো তার সংসার গড়ে উঠেছে। তার মানে হলো ঈশ্বরের, ভগবানের এই সংসার গড়ে উঠেছে। নিত্যদিনের যে সংসার মানুষ করে, সেই সংসার হলো পরিবার বা নিজের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, মা বাবা, এদেরকে নিয়ে সংসার। সেটা হলো ক্ষুদ্র সংসার। আর একটা বৃহৎ সংসার যেটাকে বলে জগৎ সংসার। তো দুটোই সংসার। এই যে সংসার গড়ে উঠেছে, সেটা ক্ষুদ্র সংসারই বলুন আর বৃহৎ সংসারই বলুন, এই দুটো সংসারের মধ্যেই কিন্তু মূল নিঃস্বার্থ ভালোবাসা। এই নিঃস্বার্থ ভালোবাসা নিয়েই এই সংসার গড়ে উঠেছে, বৃহৎ সংসার ক্ষুদ্র সংসার। কিন্তু মানুষ এই নিঃস্বার্থ ভালোবাসা ভুলে যখনই স্বার্থের ভালোবাসা নিয়ে সংসারে চলতে শুরু করে, তখনই তার জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা আঘাত এসে
হাসি খুশি আনন্দ নষ্ট হয়ে যায়। কিন্তু মানুষ যদি ক্ষুদ্র সংসার বা বৃহৎ সংসার উভয় ক্ষেত্রেই, অর্থাৎ গৃহী ভক্তরা এবং ত্যাগী ভক্তরা উভয়ই যারা এই জগৎ সংসারে এসে দৈনন্দিন জীবনযাপন করছে, ঠাকুরকে ভালোবেসে, মাকে ভালোবেসে দৈনন্দিন তাদের কর্তব্যকর্ম পালন করে চলছে, তারা যদি নিঃস্বার্থ ভালোবাসার ভাব নিয়ে বা নিঃস্বার্থ ভালোবাসা মনে নিয়ে নিত্যদিনের বা দৈনন্দিন জীবনযাপন করে, তাদের সকল কর্তব্যকর্ম করে, তাহলে তারা সুখ শান্তি আনন্দে দিন কাটাতে পারবে। এই শিক্ষাই মা দিলেন তার এই দ্বিতীয় উপদেশের মধ্যে দিয়ে। এবার আমরা আসব মায়ের ভালোবাসা নিয়ে তৃতীয় উপদেশটির মধ্যে। তৃতীয় উপদেশে মা কি বলেছিলেন? মা বলেছিলেন, সবার প্রতি সমান ভালোবাসা কি করে হয় জানো? সবই তো ঠাকুরের, তাই যখন যেটা করবে সেটা ঠাকুরের জন্যই করছো, এটা ভেবে করবে। তাহলে দেখবে মন কোথাও আটকে থাকবে না, শুধু ঠাকুরের দিকেই থাকবে, আর তখনই সবার প্রতি সমান ভালোবাসা আসবে। কি অমূল্য শিক্ষা মা দিলেন! মায়ের এই কথা ভাবলে অবাক হয়ে যেতে হয় যে মা কত কঠিন জিনিসগুলো এত সহজভাবে ছোট্ট কথার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন, বা ছোট্ট কথার মধ্যে দিয়ে সকল ভক্ত সন্তানদের জানিয়ে গেছেন, যে ভাবলে শুধু যে অবাক হতে হয় তা না, যে মায়ের কথা ভেবে চোখে জল ধরে রাখা যায় না, যে সত্যিই তাই। এই যে সবার প্রতি সমান ভালোবাসা, সেটা এই জগৎ সংসারে খুবই দুরূহ, খুবই কঠিন একটা কাজ। কিন্তু এটাকেও কিভাবে সহজ করা যায়, এর জন্য শাস্ত্রে কত রকমের কথা, কত উদাহরণ, কত যুক্তিতর্ক বিশ্লেষণ আছে, তার ইয়ত্তা নেই। কিন্তু এত কিছুর মধ্যে না গিয়ে শ্রীমা কত সহজভাবে এটার এই কঠিন কাজটা সহজ করে দিলেন। কি বললেন মা? মা বললেন, সবার প্রতি সমান ভালোবাসা কি করে হয় জানো? সবই তো ঠাকুরের। সত্যি তাই, ঠাকুরের মানে ঈশ্বরের। এই জগৎ সংসারে সবই তো ঈশ্বরের, তারই তো সৃষ্টি, তিনিই তো সব করেছেন। সুতরাং এখানে তো আমাদের কিছু নেই, আমি আমার বলে তো কিছু নেই, এখানে সবই তো ঠাকুরের। মায়ার মধ্যে পড়ে মায়াবদ্ধ হয়ে আমরা সর্বদা আমি আমার করছি। কিন্তু একটু ভালো করে ভাবলে, চিন্তা করলে এটা বোঝা যায় যে না, আমি আমার এই ভাবনাটা একদমই ভুল। আমি আমার কিছুই নেই, এখানে সবই তুমি তোমার, অর্থাৎ সবই ঠাকুরের, সবই ভগবানের, সবই ঈশ্বরের। তাই মা বললেন, সবই তো ঠাকুরের, তাই যখন যেটা করবে সেটা ঠাকুরের জন্যই করছো, এইটা ভেবে করবে। যখন যেটা করবে শুধু মনে এই ভাবটা রাখতে হবে যে আমি ঠাকুরের জন্য করছি, ঈশ্বরের জন্য করছি। কেন? তারই তো সব, সুতরাং তার জন্যই তো করব। এই ভাবটা নিয়ে সকল কর্তব্য কর্ম করতে হবে। ভোর থেকে রাত পর্যন্ত যেটাই আমরা করি, ছোট বড় সকল কাজ যা যা করছি আমরা, কায় মনোবাক্যে এই ভাবটা মনের ভিতরে রাখতে হবে, এই চিন্তাটা মনের ভিতরে আনতে হবে যে যেটাই আমরা করব বা যেটাই আমরা করছি সেটা ঠাকুরের জন্যই করছি, এটা ভেবে করতে হবে। শ্রীমা তাই বললেন, যখন যেটা করবে সেটা ঠাকুরের জন্যই করছো, এটা ভেবে করবে, অর্থাৎ ভগবানের জন্য, ঈশ্বরের জন্য করছি, এটা ভাবতে হবে। তাহলে দেখবে মন কোথাও আটকে থাকবে না। কত গভীর কথা মা বলে দিলেন। আমাদের মন এই আমি আমার ভাবের মধ্যেই আটকে যায়। স্বার্থের ভালোবাসা হলেই এই আমি আমার ভাব আসে, আর আমি আমার ভাব থেকে হিংসা, বিদ্বেষ, ক্রোধ, লোভ, লালসা, প্রলোভন, প্রত্যাশা এগুলো আসে, আর সেখানেই আমাদের মন আটকে যায়। আমাদের মন সেইখান থেকে এগোতে পারে না, অর্থাৎ জগৎ সংসারে জাগতিক সব কিছু নিয়ে মনটা আটকে থাকে। তাই মন আটকে গেলে কি হয়, আমাদের আর এই মানব জীবনের যে উদ্দেশ্য ঈশ্বর লাভ, সেটা কখনোই সম্ভব হয় না, আর জীবনে সুখ শান্তি আনন্দ আসে না। যতটুক আসে তার থেকে বরং দুঃখ কষ্ট যন্ত্রণা বেশি আসে। তাই চিরস্থায়ী সুখ শান্তি আনন্দ পেতে
এবং সুখ শান্তি আনন্দ পেয়ে হাসি খুশিভাবে জীবন কাটাতে হলে আমাদের কোথাও আটকে থাকলে চলবে না। আমাদেরকে ক্রমাগত সকল কর্তব্যকর্ম সম্পাদন করে ঈশ্বরের দিকে এগিয়ে যেতে হবে। সেই কথাটাই মা সহজভাবে বলে দিলেন যে তাহলে দেখবে মন কোথাও আটকে থাকবে না। অর্থাৎ আমরা যদি ঈশ্বরের জন্য সকল কাজ করছি, সেবা ভাব নিয়ে যদি আমরা সব কাজ করি, তাহলে আমরা কোথাও আটকে যাব না। আমাদের মনে নিঃস্বার্থ ভালোবাসার ভাব আসবে এবং নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে আমরা শরীর দিয়ে, মন দিয়ে, আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা, চিন্তাভাবনা সকল কিছুর মধ্যে এই নিঃস্বার্থ ভাব থাকবে এবং সেটাই কায় মনোবাক্যে সর্বত্র, সর্ব অবস্থায় এবং সকল কাজের মধ্যে ফুটে উঠবে এবং এর ফলে আমরা কোথাও আটকে যাব না। আমরা ক্রমাগত সকল কর্তব্যকর্ম পালনের মধ্যে দিয়ে নিত্যদিন ঈশ্বরের দিকে এগিয়ে যাব। এরপরে মা বললেন, মন কোথাও আটকে থাকবে না, শুধু ঠাকুরের দিকেই থাকবে। অর্থাৎ যদি আমরা নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে ঈশ্বরের কথা, ভগবানের কথা বা ঠাকুরের কথা ভেবে যদি কায় মনোবাক্যে দৈনন্দিন বা নিত্যদিন সকল কিছু করার অভ্যাস করতে পারি বা করে উঠতে পারি, আমাদের ক্রমাগত চেষ্টার মধ্যে দিয়ে এই অভ্যাস তৈরি করে আমরা যদি সেইভাবে জীবনযাপন করতে পারি, তাহলে আমাদের এই জীবন কোথাও আটকে না থেকে হাসি খুশি আনন্দের সঙ্গে ঈশ্বরের দিকে এগিয়ে যাবে এবং ঈশ্বর লাভ করে, ঈশ্বর দর্শন করে আমাদের জীবন ধন্য হবে। অর্থাৎ মা বলে দিলেন যে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা মনে আসলেই আমরা সবার প্রতি সমান ভালোবাসা রাখতে পারবো এবং সকল কর্তব্যকর্ম সম্পাদন করে কোনো জায়গায় আটকে না থেকে বা কোনো জায়গায় বদ্ধ না হয়ে আমরা মুক্ত হয়ে যাব। অর্থাৎ ক্রমাগত ঈশ্বরের দিকে এগিয়ে গিয়ে ঈশ্বর দর্শন করে ঈশ্বর লাভ করতে পারবো। অর্থাৎ এই যে ঠাকুরের কথা যে মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, সেটা সার্থক হবে। আর সেটা জন্য সবার প্রথমে যেটা দরকার সেটা হলো নিঃস্বার্থ ভালোবাসা। তাই আমাদের মনের বাগানে সবার প্রথমে যে ফুলটা চিরস্থায়ীভাবে অনেক পরিশ্রম করে, অনেক যত্ন করে এবং অনেক সাবধানতা অবলম্বন করে যে ফুলটা ফুটিয়ে তুলতে হবে, সেই ফুলটার নাম হলো নিঃস্বার্থ ভালোবাসা। আর এই নিঃস্বার্থ ভালোবাসা নামক ফুলটার দ্বারাই আমরা ক্রমাগত দৈনন্দিন সকল কর্তব্যকর্ম ভালোভাবে সম্পন্ন করে হাসি খুশি আনন্দের সঙ্গে ঈশ্বরের দিকে এগিয়ে যাব ও সেই সঙ্গে এক দিব্য জীবন লাভ করতে পারব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দ থাকবেন। আগামী পর্বে মনের বাগানের দ্বিতীয় ফুল নিয়ে আলোচনা করব। ওম আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।